আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন যে ভাই, ফেসবুকে বর্তমানে কত ভিডিও আপলোড করার পর আমি মনিটাইজেশন পাবো, ইনস্টিম অ্যাড পাবো এবং কন্টেন্ট মনিটাইজেশন পাবো, কত ভিউজ কত ভিডিও আপলোড করলে এবং কত দিনে। তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে এবং সঙ্গে এটাও বলবো আপনার ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য কি করা উচিত। দেখুন, ইউটিউবের কথা এখানে কেন বললাম, যে আপনি একটা কন্টেন্ট যখন বানাচ্ছেন তো ফেসবুক এবং ইউটিউব আপনি দুই জায়গাতেই আপলোড করবেন। দুই জায়গার এক জায়গায় আপনি ভাইরাল হবেনই হবেন। আপনি যদি ফেসবুকে ভাইরাল হন, কিছুদিন পরে দেখবেন ইউটিউব অটোমেটিক ভাইরাল হয়ে গেছেন। আপনি যদি ইউটিউবে ভাইরাল হন, তো দেখবেন কিছুদিন পরে ফেসবুকে ভাইরাল হয়ে গেছেন। ঠিক আছে, আপনার ফেসটা একবার ভাইরাল হলেই হলো। যাই হোক, প্রথম যে কোশ্চেনটা ছিল যে অ্যাপ্রক্স কত ভিডিও আপলোড করলে তারপর আপনি মনিটাইজেশন পাবেন। দেখুন, কত ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যায় এটার কোনো মানে নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। কেননা অনেকেই 10-20টা ভিডিও আপলোড করে ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, 10টা ভিডিও 5টা ভিডিও আপলোড করে পেয়ে যাচ্ছে, তার ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু ফেসবুকের তো এখন কোনো ক্রাইটেরিয়া নাই। হ্যাঁ, ফেসবুক কাকে দিবে কি না দিবে সেটা হচ্ছে তার নিজের কাছে। তো ফেসবুক তাকেই দিচ্ছে, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারছি এটাই, যে ফেসবুক তাকেই কন্টেন্ট মনিটাইজেশন বা ইনস্টিমেট বা এই সমস্ত যাকে দিচ্ছে। হ্যাঁ, তো নিয়মিত যারা কাজ করেই যাচ্ছে চোখ বুজে তাদেরকে দিচ্ছে। অনেকেই বলেন যে ভাই, আমার তো মিলিয়ন বিলিয়ন ভিউজ আছে, আমি কেন পাচ্ছি না? আমি কি তাহলে 15 দিন অফ করে রাখবো? দেখুন, হ্যাঁ, আপনার যদি অনেক বেশি পরিমাণে ভিউজ আসে তাহলে আপনি এই কাজটা করতে পারেন। কিন্তু যদি ভিউজ না আসে, আপনি 100 ভিডিও আপলোড করার পরে, 200 রিলস আপলোড করার পরে আপনি 15 দিন আপনার পেজ ডিএক্টিভ করে রাখলেন বা লগ আউট করে রাখলেন, এতে কিছু আসে যাবে না ফেসবুকের। ঠিক আছে, অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা কাজ করে, বাকি সবার ক্ষেত্রেই সমান। আচ্ছা, অ্যাপ্রক্স কত ভিডিও আপলোড করলে হবে আপনার ফেসবুকের ক্ষেত্রে? ইউটিউবে তো ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া পূর্ণ হলে অ্যাপ্লাই করলে হয়ে যাবে, সমস্যা না থাকলে। আর ফেসবুকের ক্ষেত্রে আপনি, আমার যে আইডিয়া, মানে আমার ইসের থেকে আইডিয়া না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি যে আপনি বেশি না 2 থেকে 3 মাস মেহনত করেন ফেসবুকে, 2 থেকে 3 মাস ভিডিও আপলোড করুন এবং আপনার 2 মাসের ভেতরেই আপনি প্রত্যেক মাসে 100 রিলস আপলোড করবেন। হ্যাঁ, কোয়ালিটিফুল রিলস হতে হবে, 100 রিলস, এবং পাশাপাশি মাঝে মধ্যে পোস্ট, তারপরে লাইভে এসে একটু কথাবার্তা বলবেন। ঠিক আছে, যদি আপনি টেক রিলেটেড ভিডিও বানান, একটা সিক্রেট টিপস বলে দেই, যে আপনি গিভওয়ে করবেন মাঝে মধ্যে কিছু টাকা। দেখুন, এখানে আপনি টাকা ইনকাম করতে আসতেছেন, আপনার সবকিছুই মূল উদ্দেশ্যে টাকা ইনকাম করবেন। তো কিছু টাকা আপনি যদি খরচ করেন তাহলে কিন্তু ভিউয়ার্সরা প্রতিনিয়ত আপনার প্রতি আপডেট থাকবে। হ্যাঁ, তো প্রথম প্রথম এটা আপনাকে করতে হবে ভাইরাল হওয়ার আগে, যে আপনি কিছু গিভওয়ে করতে পারেন কিছু টাকা দিয়ে। হ্যাঁ, রিয়েল ভাবে গিভওয়ে করবেন, সবাইকে গিভওয়ে দিবেন। সেটা হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্ট হোক, টেক রিলেটেড যদি ভিডিও বানান তাহলে আপনি মাইক্রোফোন দিলেন, যেহেতু আপনি মানুষকে উদ্বুদ্ধ করেন ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, আমিও মাঝে মধ্যে গিভওয়ে করবো, ইনশাল্লাহ খুব দ্রুত শুরু করব। যাই হোক, আমার সঙ্গেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে গিভওয়ে পাবেন। তো যেটা বলছিলাম, যে আপনি অ্যাপ্রক্স 200 ভিডিও আপলোড করেন, এক মানে আপনি 2 মাসে 200 ভিডিও আপলোড করুন। দেখুন, আপনার তৃতীয় মাসে গিয়ে ভিডিও ভাইরাল হবেই হবে। কিন্তু এই যে আপলোডটা করবেন, আপনি তো এই পর্যন্তই মানে মোটিভেট হয়ে থাকতে পারেন না। হ্যাঁ, আপনি মোটিভেট হয়ে এই পর্যন্ত থাকতে পারেন না যে আপনি 2 মাস অপেক্ষা করবেন বা 1 মাস আপনি ভিডিও বানাবেন। আপনি 5-10টা ভিডিও আপলোড করলেন, ভিডিও ভাইরাল হলো না, আপনি আপলোড করা ছেড়ে দেন। তো এখানেই তো মেন হচ্ছে আপনি হেরে যান। এভাবে হেরে যাওয়া যাবে না, আপনাকে মোটিভেট হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি পাবেন। এই হচ্ছে মূল কথা। আর ইউটিউবের ক্ষেত্রে আমি তো বললাম যে আপনার ইউটিউব হোক, ইউটিউবে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া পূর্ণ করলেই হয়ে যাবে। সেটা আপনি 10টা ভিডিও আপলোড করে হোক, 5টা করে হোক। দেখুন, আপনি যদি লং ভিডিও ইউটিউবে আপলোড করেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি মানুষের চ্যানেলে কাজ করি, টাকার বিনিময়ে টাকা দেয় আমি চ্যানেলে গ্রো করে দিই। তো দেখেছি আমি যে একটা চ্যানেলে 30টা থেকে 40টা ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছেই যাচ্ছে, একটা ভাইরাল হবেই হবে। আর একটা ভিডিও যখন ভাইরাল হবে, আপনি ওই রিলেটেড ভিডিও আপলোড করা শুরু করে দিবেন, লাগাতার ওই ভিডিও আপলোড করবেন যে ভিডিওতে বেশি ভিউজ আসতেছে। ঠিক আছে, তো এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা, যে আপনি কারোরকে সাবস্ক্রাইব করতে বা ফলো করতে বলবেন না কাউকে, কারণ যাকে আপনি জোর করে বলবেন সাবস্ক্রাইব করাবেন, ফলো করাবেন, সে কিন্তু আপনার ভিডিও দেখবে না। তো এটা থেকে বিরত থাকবেন। এটা বট সাবস্ক্রাইবার, বট
হচ্ছে ফলোয়ার, এটা কখনোই আপনার প্রোফাইলে আনা যাবে না। তাহলে আপনার মনিটাইজেশন পেতেও সমস্যা হবে, আপনার রিচও কমে যাবে ফেসবুক পেজ এবং ইউটিউবের। যাই হোক, অ্যাপ্রক্স আমি দেখেছি 100 থেকে 150 ভিডিও আপলোড করার পরে কিন্তু ফেসবুকে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন বা অন্যান্য মনিটাইজেশন সেকশন এগুলো পাওয়া যায়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। এই ছিল আপনাদের পরামর্শ। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনারা আমাকে পেজ রিভিউ করাতে চান ফেসবুকের অথবা ইউটিউবের, তাহলে ডিসক্রিপশন থেকে আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।